জয় ভোলেনাথ, নমস্কার। আগস্টের দ্বিতীয় সপ্তাহ শুরু হতে চলেছে বাজারের জন্য। তার মধ্যে ইরানের সাথে ট্রাম্পের যে খেলা সেটা তো চলছেই, আর সাথে ভারতের ওপরেও কিন্তু একটা ট্যারিফের আবার গল্প শুরু হচ্ছে। দেখুন, এই খেলাটা চলবেই, এই খেলা চলতে চলতেই আমাদের বুল মার্কেট চলবে। আপনি যদি এখানে বেশি তাড়াহুড়ো করে বেশি প্রফিট করতে চান তাহলে আপনাকে ডুবতে হবে, এটাই শেয়ার বাজারের একমাত্র সত্য। আপনি এখানে ধীরে সুস্থে যদি সঠিক স্টকে এন্ট্রি নিয়ে বসতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে প্রফিট হওয়া সম্ভব, অন্যথায় হওয়া সম্ভব নয়। কারণ শেয়ার বাজার একমাত্র তাদেরকেই প্রফিট দেয় যাদের নলেজ আছে এই বিষয়ে। আপনি ঠিক করলেন যে আমি একটু তুক্কা করে নেবো বা একটু নিজে নিজে কিছু চালিয়ে শিখে নেবো, শেয়ার বাজারে হবে না। সেটা 2024-এর পর থেকে মোটামুটি দেখতে পাচ্ছেন, এবং 2026-এ এসে সেটা কিন্তু প্রকট রূপে পাচ্ছেন। 2022-এ রূপো কেনার একটা সম্ভাবনা ছিল, কিন্তু লোকে জানতে পারলো 2025-এর শেষে এসে। ঠিক যে জিনিসটা এই মুহূর্তে ঘটছে কিন্তু আমেরিকার বাজার নিয়ে। এই কথাটা এবারে যেটা আপনাদের সাথে শেয়ার করছি, চারিদিকে ভালো করে তাকিয়ে দেখবেন এবং এর থেকে যথেষ্ট সাবধান হবেন। চারিদিকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে 50,000 বা 1 লাখ টাকা করে নিয়ে সেখানে মাসে মাসে 2,000 4,000 টাকা দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে লোকের কাছে, এবং তারা বলছে যে ভারতের বাজারে তো কিছু হয় না, ভারতের বাজারে কিছু হবেও না। তার কারণ হচ্ছে ভারত গত 2 বছর ধরে আন্ডার পারফর্ম করছে, এটা সবাই যার জন্য বিরক্ত। আর এই টাইমে তাইওয়ান, সাউথ কোরিয়া এবং আমেরিকার বাজার কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। তাই সেই জন্য গ্লোবাল মার্কেটের ওপর ফোকাস করতে একটা সংখ্যক লোক তারা বলছে আমরা ভারতে ট্রেড করি না, আমরা গ্লোবালি ট্রেড করি, আমরা আমেরিকার বাজারে টাকা লাগাই, আমরা তাইওয়ানে টাকা লাগাই, আমরা সাউথ কোরিয়াতে টাকা লাগাই। তাইওয়ান, সাউথ কোরিয়া দুটো মার্কেটেরই টপ আউট হয়ে গিয়েছে। হয়তো আগামী 10 বছরেও এই দাম আসবে না, তার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে, বা আসলেও অনেক দিন সময় লাগবে। আমেরিকার বাজার বহুদিন ধরেই বলছি টপ আউট করতে চলেছে। এখন যদি ফ্রিতে পাওয়া টাকাও হয়, রাস্তায় কুড়িয়ে পেয়েছেন টাকা, সেই টাকাও আমেরিকার বাজারে লাগানোর জন্য উপযুক্ত নয়। আর এই চালটাতেই কিন্তু সবাই ধরা পড়ছে। এক শ্রেণীর লোক এই টাইমে আমেরিকার বাজারে যেহেতু গ্রোথ হচ্ছে, সেই গ্রোথ দেখিয়ে লোকের কাছ থেকে টাকা নিয়ে আমেরিকার বাজারে ইনভেস্ট করছে। কিন্তু সত্যি কথা বলতে এই টাকা আগামী 20 থেকে 30 বছরের মধ্যে রিটার্ন আসার সম্ভাবনা প্রায় নয়ের সমান থাকবে। তো এইভাবে যারা এই ধরনের টোপে পড়ছেন তারা যথেষ্ট সাবধানে কাজ করবেন। তার কারণ আমেরিকার বাজার টপ আউট করতে চলেছে। আর যে লোকটা আমেরিকার বাজারে ট্রেড করে প্রচুর প্রফিট করার সম্ভাবনার কথা বলছে, সেই লোকটা গত 2 বছরে ভারতের বাজারকে খারাপ দেখছে। ভারতের বাজার গত 2 বছরে আন্ডার পারফর্ম করেছে ওভারঅল, কিন্তু তার মধ্যেও স্টক হোক বা কমোডিটি হোক কিছু না কিছু এমন করে রেখেছে যা বছরে ডবলের বেশি হয়েছে। সুতরাং যদি আপনি সঠিক স্টকটা খুঁজতে পারেন, সেই স্টকটা কিন্তু আপনাকে প্রচুর প্রফিট দেবে। সঠিক কমোডিটি খুঁজতে পারলেও প্রচুর প্রফিট দেবে। যেমন এখন যে অবস্থায় হোক না কেন, আপনার কোনো মতেই এই মুহূর্তে রূপোতে টাকা ইনভেস্ট করা উচিত না, সোনাতেও টাকা ইনভেস্ট করা এই মুহূর্তে উচিত নয়। তার কারণ এই মুহূর্তে এটা একটা গড়বড়ের জায়গায় রয়েছে, দাম আরও নামতে পারে। কিন্তু যদি আপনি অন্য ভালো ভালো স্টক খোঁজার চেষ্টা করেন, এরকম প্রচুর স্টক আছে যে স্টকগুলো কিন্তু 2 মাসে ডবল হয়ে গিয়েছে এই বছরেই কিন্তু এরকম ঘটনা ঘটেছে। তো আপনাকে সঠিক স্টক খুঁজতে, এবার ভারতে বসে ভারতের বাজার কেমন রয়েছে আপনি যদি সেই সম্বন্ধে সঠিক তথ্য নিজে অ্যানালাইসিস করতে না পারেন, তাহলে আমেরিকার বাজারে আপনি কি করবেন? এটা করা সম্ভব না। তাইওয়ানের বাজারে আপনি কি জানবেন? আপনি তাদের ভাষাও জানেন না। আপনি সাউথ কোরিয়ার বাজারে কি কি জানবেন? আপনার পক্ষে সম্ভব না, ওখানে ভরাডুবি নিশ্চিত। তাই ভেবে চিনতে নিজের অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে কথা বলে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করুন। প্রলোভনের চক্করে পড়বেন না। কেউ যদি কোনো সময় আপনাকে বলে যে এত টাকা দিন, মাসে মাসে এত টাকা করে আপনাকে রিটার্ন দেওয়া হবে, সম্ভব নয় সেটা। শেয়ার বাজার মাসে মাসে টাকা রিটার্ন দেয় না। এই ধরনের কথা শুনলেই জানবেন সেখানে গড়বড় রয়েছে। আপনি ভালো ব্রোকারের সঙ্গে যদি আসেন, ভালো ব্রোকারও আপনাকে মাসে মাসে কিছু বলবে না, বলবে আপনার যে টাকাটা, একটা টাকা আপনি তার থেকে হোল্ডিংয়ে রাখুন, আরেকটা টাকা ব্রোকারের হাতে, ব্রোকার নিজে ট্রেড করে, আপনি সেই টাকা ব্রোকারকে দিলেন, ব্রোকার তার কাছে অ্যানালিস্ট থাকে, অ্যানালিস্ট সেই হিসেবে ট্রেড করলো, এবং সেক্ষেত্রে লসের পরিমাণ অনেক কম হয় এবং আপনার একটা গ্র্যাজুয়াল ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু
যদি আপনি এই ধরনের প্রলোভনে পড়েন যেখানে মান্থলি স্কিমে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে, জানবেন সেখানে আপনার টাকা কিন্তু ডুববেই ডুববে। আর এই যে সময়টা এই মুহূর্তে বাজারে চলছে, আপনার মনে ভরসা হচ্ছে না ভারতের বাজার নিয়ে, আপনি ভাবছেন ভারতের বাজারে এই মুহূর্তে কোনো গ্রোথ হওয়ার সম্ভাবনা খুব কম, আপনি ভাবছেন যে ভারতে তো 2 বছর ধরে আন্ডার পারফর্ম করেছে, এই টাইমটা আমি আমেরিকা বা সাউথ কোরিয়ায় থাকলে কত ভালোই না হতো, এই মুহূর্তেই কিন্তু ভারতের বাজারে টাকা লাগানোর আদর্শ সময়। এই টাইমেই যদি আপনি নিজে শিখে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করেন, অথবা কোনো শিক্ষিত ব্রোকারের হাত ধরে আপনি যদি শেয়ার বাজারে এই টাইমে ইনভেস্টমেন্ট করা শুরু করেন, বা ছোট ছোট করে ব্রোকার যেভাবে ট্রেড করে তাদের সঙ্গও দিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি একটা ভালো প্রফিট সামনের দিনে দেখতে চলেছেন। কিন্তু যদি না শিখে না জেনে কেবলমাত্র কয়েকটা ভিডিওর মারফতে আপনি এই বাজারে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই 2026 সাল শেষ হওয়ার মধ্যে আপনার দুর্গতির কোনো সীমা থাকবে না। ভারতের বাজার একটা বড় টাইম ফ্রেমের বুল ট্রেন্ডে চলছে, এবং ঠিক 2020 পরে, 2020 মার্চের পরে ঠিক যেভাবে ভারতের বাজারে একটা হিউজ আপ মুভ এসেছিল, আবার ঠিক সেই মুভটাই আসতে চলেছে। এই মুভটাই খেতে গেলে আপনাকে শিখে পড়ে নামতে হবে, বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে থেকে তার কথা মতো কাজ করতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে যেটা এবার দেখাতে চলেছি, বা যে স্টকগুলো বা যে চার্টগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো পুরোটাই কিন্তু সামনের সপ্তাহে আমি কি করতে চলেছি, আমি স্টকগুলো নিয়ে কি ভাবছি বা চার্টগুলো নিয়ে কি ভাবছি, তার উপরে ডিপেন্ড করছে। এখানে কিন্তু কোনো মতেই আমি কোনো রকম বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দিচ্ছি না। নিজের অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে কথা বলে তবে শেয়ার বাজারে নামুন, অথবা নিজে শিখে নিয়ে তবে শেয়ার বাজারে নামুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে দেখছি 1 মিনিটের চার্ট খোলা আছে নিফটিতে। দেখুন এই যে সেই সেই দাগটা, সেই আগের সপ্তাহের দাগটা, দাগটা কিন্তু খুব ভালোই রয়েছে। দাগটা একটু মোটা করে দিই, কারণ এখান থেকে ধরে মোটা করে দিই, তাহলে বড় বড় চার্ট খুললে জিনিসটা আরো দেখতে ভালো লাগবে। তো জাস্ট গুতুগুতি করে নিচের দিকে শেষ করেছিল 1 মিনিটের চার্টে, কিন্তু ক্লোজিং এসছে ওপরে। 60 মিনিটের চার্টটা একবার দেখে নিতে হবে। 60 মিনিটের চার্টে আরএসআই কে খেয়াল করলে দেখা যাচ্ছে যে 50-এর আশপাশে রয়েছে, কিন্তু আরএসআই যে অ্যাভারেজটা রয়েছে এই লাল দাগটা, সে অ্যাভারেজের নিচে রয়েছে। যদি অ্যাভারেজের ওপরে সাস্টেন করে যায়, তাহলে ওপরের দিকে যেতে পারে অ্যাকর্ডিং টু 60 মিনিটের চার্ট। ঠিক আছে, নয়তো কিন্তু ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম। আর যদি ওপরে যায়ও, কত দূর যাবে, ওপরে গেলেও ওপরে কিন্তু বড় সড়ো রেজিস্ট্যান্স এই 24,950 থেকে 25,150-এর মধ্যে রয়েছে। এই সপ্তাহের জন্য ওপরের বড় রেজিস্ট্যান্স 24,950 থেকে 25,150-এর মধ্যে থাকবে। এটাকে আরো ভালো করে দেখতে গেলে আমাকে বড় টাইম ফ্রেমে গিয়ে ঢুকতে হবে, সেটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেম দেখলে আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে আমরা এখানে একটা খুব সুন্দর দেখে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছিলাম, এবং যে ট্রায়াঙ্গেলের ওপর বেস করে আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহের শুরুটা ওপরে হয়েছিল, ওপরে টেনে নিয়ে চলে গিয়েছিল, কিন্তু তারপরে আবার আস্তে আস্তে নামিয়ে দিল, শেষ দিন মার্জিনাল ওপরে গিয়ে ক্লোজ করেছে। তাহলে এবারে দেখতে হবে উইকলি চার্ট কি বলছে। আরএসআই কিন্তু দুর্দান্ত ভালো এই মুহূর্তে, আরএসআই কিন্তু বুল ট্রেন্ডকেই দেখাচ্ছে। উইকলি চার্টের আরএসআই দেখুন অ্যাভারেজের ওপরে সাস্টেন করেছে। এই দেখুন অ্যাভারেজের ওপরে উঠলো, নিচে নামলো, অ্যাভারেজের ওপরে উঠলো, এবং 50-এর ওপরে উঠলো, থাকতে পারলো না, অ্যাভারেজে সাপোর্ট নিল ঠিক এইখানটায়। 20 জুলাই সপ্তাহে অ্যাভারেজে সাপোর্ট নিল, নিয়ে ওপরে উঠলো। এখন এইখান থেকে যদি ওপরের দিকে উঠে যায়, তার একটা সম্ভাবনা আছে, কিন্তু এখান থেকে যদি ওপরের দিকে উঠে যায়, তাহলে কিন্তু এখানে আরএসআই অভাবে 60 থেকে 70-এর দিকে নিয়ে চলে যাবে। আর 60 থেকে 70-এর দিকে আরএসআই কে নিয়ে চলে যাওয়া মানে এই উইকলি চার্টের ওপর বেস করে এই নিফটি কিন্তু 25,150 পর্যন্ত নিয়ে চলে যাওয়ার ক্ষমতা রাখে। এবার এখান থেকে কি দেখতে হবে, এখান থেকে আরো একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কোন ক্যান্ডেল বানিয়েছে। আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে এখানে ডিলিট করি, তাহলে দেখতে পাচ্ছি এটা পারফেক্ট দোজি এখানে কিন্তু বানিয়েছে। এই যে দোজিটা এখানে বানিয়েছে উইকলি চার্টের ওপর বেস করে, সামনের সপ্তাহে খুব দায়িত্ব নিয়ে বলছি, যেখানে এই সপ্তাহে শেষ হয়েছে 24,570, এর ওপরে যদি গ্যাপ দিয়ে খুলে সাস্টেন করে যায়, বা এর নিচে একটু খুললো, খোলার সাথে সাথে টেনে ওপরে তুলে নিয়ে গিয়ে এই 24,570-এর ওপরে, ধরুন 24,600-র ওপরে সাস্টেন করে দিল এবং নিচে আর কাটলো না, তাহলে কিন্তু এই সপ্তাহেই 24,950 থেকে 25,150-এ টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা নিফটির থাকবে, সম্পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে। আর যদি এখান থেকে নিচে খুলে সাস্টেন করে, তাহলে ধরে নিন 24,150 হচ্ছে প্রথম রেঞ্জ,
24,150 প্রথম রেঞ্জ, এই যে ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলের মাথা 24,150 প্রথম রেঞ্জ সোজা নামিয়ে নিয়ে চলে আসবে, এবং তারপরেও যদি সেটাকে এক্সটেন্ড করে তাহলে কিন্তু 24,000-এ নামিয়ে নিয়ে আসবে, বা তার থেকেও নিচে গেলে 23,800, 23,850 এর বাইরে যাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে দেখা যাচ্ছে না নিচের দিকে। তো যেহেতু উইকলি চার্টে দোজি বানিয়েছে, আমাদের সামনের সপ্তাহে ওপেনিং কিরকম হচ্ছে এবং তারপরে কোন দিকে সাস্টেন করছে তার উপরে নিফটিকে দেখে কাজ করতে হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প দাদু কিন্তু মাসে $1,00,000 যে ইনসাইডার ট্রেডার স্কিম, আমি ওটাকে ইনসাইডার ট্রেডার স্কিমই বলছি, তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা মতো আমি ট্রুথ সোশ্যালে পোস্ট করব এবং সেই পোস্টগুলো আপনারা আগে দেখতে পাবেন, তারপরে আমি অ্যাকশন নেবো। তো সেই হিসেবে বাজার নড়বে। আপনারা আগে থাকতে যদি পয়সা কামাতে চান তাহলে মাসে $1,00,000 করে দিয়ে সাবস্ক্রিপশন নিন। এটির স্কিমটা কিন্তু ট্রাম্প দাদু চালু করেছে। সুতরাং এখানে পিওর ম্যানিপুলেশন হবে এবং এই ম্যানিপুলেশন, এই ভোলাটিলিটি, এই দুলুনির মধ্যে থেকেই বাজার কিন্তু ঘুরে ওপরের দিকে যাবে। তো চলুন আবার চার্টে ফিরে আসলাম। এইবারে আমাদের দেখতে হবে নিফটি ব্যাংক। নিফটি ব্যাংক গত সপ্তাহে যে টানাটা টেনেছিলাম, এখানে দাগ, এই যে হলুদ দাগ, এটা বহু আগে টানা এই রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কাটার চেষ্টা করো, নিচে এসে ক্লোজ করলো। একবার ডেইলি চার্টটা দেখতে হবে, আরএসআই কিন্তু যথেষ্ট ভালো 54-এ হোল্ড করছে উইকলি চার্টে, এবং ডেইলি চার্টে এই যে পরপর নিচে নামছিল নিফটির ডেইলি চার্টের যে অবস্থা চলুন একবার দেখে আছি। ওপরে উঠে অনেকটা ওপরে রয়েছে, দেখুন ওপরে সাস্টেন করছে, আর নিফটি ব্যাংকের ওপরে উঠে জাস্ট মার্জিনাল রয়েছে। এখান থেকে যদি ওপরে ওঠে আরএসআই কিন্তু 57 কেটে ওপরে উঠবে, এখন রয়েছে 53, 57 কেটে ওপরে উঠলে ওপরে ওঠা শুরু হবে। প্রাইমারি রেজিস্ট্যান্স এই লেভেলেই রয়েছে, যেটা 57,925। দাগের মাহাত্ম দেখুন, দাগ কবে কাটা সেই দাগ ধরেই কিন্তু বাজার চলছে। 57,925, তো আপনি 57,950 দেখুন, এর ওপরে যদি সাস্টেন করতে পারে তাহলে আপার রেঞ্জ কিন্তু এইখানে যাচ্ছে। আপার রেঞ্জকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে মোটামুটি 59,300 থেকে 59,500 এই রেঞ্জের মধ্যে ব্যাংক নিফটির ওপরের দিকের যাত্রা সীমাবদ্ধ থাকবে, এবং নিচের দিকের যাত্রা মোটামুটি 56,600 থেকে 56,700 এই রেঞ্জের মধ্যে থাকবে। এই সপ্তাহের জন্য এই রেঞ্জই নিফটি এবং নিফটি ব্যাংকের থাকছে। ইউএসডি আইএনআর দুর্দান্তভাবে এখান থেকে কারেকশনটা হয়েছিল, কিন্তু সেই লেভেল আসেনি, একটা আশার আলো আছে। দেখুন এখানে যেরকম এইভাবে নেমেছিল, এরকম ভাবে নামলে বাউন্স হয়ে ওপরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু নিচে নামার পরে যদি এইভাবে একটা প্যাটার্ন বানায় যে হালকা করে যেন ওপরের দিকে উঠছে, তাহলে পরের রাউন্ডে একটা নামার সম্ভাবনা থাকে। আরএসআই ডেলি চার্টে খারাপ অবস্থা, ইউএসডি আইএনআর 60 মিনিটের চার্ট দেখে মোটামুটি যেটা আন্দাজ করা যাচ্ছে, প্রাইমারি ভাবে রেজিস্ট্যান্স 95.40 থেকে 95.50-এ থাকবে। 95.40, 95.50 এই সপ্তাহের জন্য মোটামুটি একটা বড় রেজিস্ট্যান্স থাকবে। যদি সেটা কেটে ওপরে সাস্টেন করে তাহলে আবার ওপরের দিকে যাবে, কিন্তু যদি নিচে নামে খুব ভালো হবে। নিচের জন্য সাপোর্ট থাকছে কিন্তু 94.50, 94.50-এ বড় সড়ো সাপোর্ট থাকবে। উইকলি চার্টেও আরএসআই গড়বড়ে 94.50-এর সাপোর্ট যদি কাটে তাহলে কিন্তু সোজা 92.50-এ নেমে চলে আসবে। এই সপ্তাহে যদি 94.50 কেটে পড়াও শুরু করে সেটা খুব ভালো হবে, কিন্তু এই সপ্তাহে 94.50-এ এসে দাঁড়িয়ে হোল্ড করে গেল, পরের সপ্তাহে কি করবে, তাহলে আবার কিন্তু জিনিসটাকে অ্যানালাইসিস করতে হবে কি ঘটতে চলেছে, কেন ঘুরে গেলেও যেতে পারে, তার সম্ভাবনা থাকবে তখন। ইন্ডিয়া ভিক্স উইকলি চার্টের বেসিসে নিচে ওপর করে এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, নিচের রেঞ্জ যা ছিল একবার ডেইলি চার্ট দেখে আসা দরকার, বলেছিলাম এখানে ওপরের রেঞ্জ ছিল, এখানে এটাও তাই রয়েছে। এই সপ্তাহে ইন্ডিয়া ভিক্স যেভাবে নিচে অপেক্ষা করছে, যেভাবে ইন্ডিয়া ভিক্স নিচে এই সপ্তাহে অপেক্ষা করছে, এবং আরএসআইও যেভাবে অপেক্ষা করছে নিচে 50-এর নিচে, দেখুন উপরে ওঠার সম্ভাবনা কম দেখা যাচ্ছে। এবং উপরে ওঠার সম্ভাবনা কম দেখা গেলেও একটা উপরের রেঞ্জ তো আমাদের দেখে নিতে হয়। উপরের রেঞ্জ কিন্তু আপাতত 14-র আশপাশে থাকবে, এই মুহূর্তে চলছে 12-15, 14-র আশপাশে কিন্তু আপার রেঞ্জ থাকছে, এবং লোয়ার রেঞ্জ আবারও 10-50। তো ভিক্স নিচে নেমে আসছে, এটা মনে হচ্ছে কোনো হঠাৎ বিষম পরিস্থিতি যদি না প্রস্তুত হয় তাহলে কিন্তু বাজারে ভিক্সের ওঠা, মানে ভিক্সের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম, তো বাজারে ভোলাটিলিটি বাড়ার সম্ভাবনা কম। গোল্ড কেটে ওপরে উঠেছে, গোল্ড এই রেঞ্জ কেটে ওপরে উঠেছে, কিন্তু যেমনটা ভিডিও শুরুতে বলে দিলাম নো ট্রেড জোনে রয়েছে, এবং 1,40,000 থেকে যেভাবে এর ওপরে সাস্টেন করেছে তাতে কিন্তু এখান থেকে এই পর্যন্ত চলে যাওয়াটা আশ্চর্যের কিছু না।
তো 1,51,000 রয়েছে, 1,61,000 থেকে 1,71,000 পর্যন্ত চলে যাওয়ার ক্ষমতা কিন্তু গোল্ডের রয়েছে এই চার্টের ওপর বেস করে, কারণ একটা কারেকশন মোটামুটি হয়ে গিয়েছে, সেই কারেকশনের উপর বেস করে ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তাও আমি বলে দেবো যে আমি আর কি বলবো যে এখান থেকে ওপরে যাওয়ার সম্ভাবনা থেকে ট্রেড করাটা উচিত না। ট্রেড করার জায়গায় এরকম নিচে ছিল, এই সব জায়গায় 2019, 20, 23 সব জায়গায় ট্রেড করার সম্ভাবনা ছিল। যদিও আমি তখন বলেছিলাম যে সিলভারে অনেক বেশি র্যালি হবে এই সব জায়গায়, সিলভারের র্যালি অনেক বেশি হয়েওছে, গোল্ডের সেই পরিমাণ র্যালি হয়নি, এবং গোল্ড কিন্তু মোটামুটি উঠলেও আমি এখানে ট্রেড নিতে একদমই প্রস্তুত নই। ঠিক একইভাবে সিলভার এই হলুদ দাগ কেটে ওপরে যায়নি ঠিকই, কিন্তু আরএসআই অবস্থা খারাপ। যদি অ্যাভারেজ কেটে উঠতে পারে এবং 50-এর উপরে সাস্টেন করে তাহলে সিলভার উঠবে, কিন্তু তাও আমি এটা এখন কিনবো না। আমি এটা এখন কিনতে একদমই নারাজ। সিলভার এবং গোল্ডের মধ্যে আমি এখন নেই, এ যেখানেই যায় যাকে যাক, আমি এখন এখানে কিনবো না, কারণ টাকা কিন্তু খুব কষ্ট করে রোজগার করতে হয়। একবার যদি চলে যায়, এই বাজারে টাকাই হচ্ছে সৈন্য, একবার যদি চলে যায় তাহলে কিন্তু সেই টাকা ফিরিয়ে আনা সম্ভব নয়। ক্রুড অয়েল খুব সুন্দর পড়েছে, খুব ভালো লাগছে দেখে। দেখুন একটা জিনিস এখানে দেখাই, গোল্ড যেভাবে ব্রেকআউট দিয়েছে হলুদ দাগের ওপরে, সিলভার অতটা ব্রেকআউট দিয়নি, গোল্ড ঠিক এই ধরনেরই একটা ব্রেকআউট দিয়েছে। তার পরের দিনকে দেখুন গোল্ডের কি অবস্থা হয়েছিল, এই ক্রুডের কি অবস্থা হয়েছিল এবং কিভাবে নেমে এসেছিল। চার্ট এরকম করতেই পারে। আমি আপনাদেরকে গোল্ড দেখাচ্ছি, দেখুন গোল্ড ঠিক ওই একইভাবে দাগের ওপরে বেরোচ্ছে, ঠিক একইভাবে ক্রুড অয়েল কিন্তু দাগের ওপরে বেরিয়ে আবার নেমে এসেছে। গোল্ডেরও এই সম্ভাবনাটা প্রবল হয়ে রয়েছে, এবং গোল্ড যদি সামনের সপ্তাহে 7,300 কাটে তাহলে কিন্তু সরাসরি 6,200 থেকে 6,300 নেমে আসার সম্ভাবনা ক্রুডের রয়েছে। ন্যাচারাল গ্যাস অ্যাজ ইট ইজ তলায় রয়েছে, এর এখন কোনো মুভমেন্টের সম্ভাবনা দেখছি না। ডাও জোন্স সুপার সে উপর ব্রেকআউট দিয়েছে, অপূর্ব সুন্দর ব্রেকআউট দিয়েছে, এবং ডাও জোন্স এই মুহূর্তে যত সুন্দর ব্রেকআউট দিয়েছে মনে হচ্ছে আগামী সপ্তাহে উপরে যাবে। গত সপ্তাহে আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে এখান থেকে এই যেটা করেছে, এখান থেকে তিনটে, এই সপ্তাহে ভিডিওতে বলেছিলাম তিনটে করেছে, তারপরে একটা পজিটিভ ক্যান্ডেল করেছে, এটা একদম কপি বুক প্যাটার্ন তৈরি করেছে এন প্যাটার্নে, এবং বলেছিলাম যে এক সপ্তাহে পার করতে পারেনি ঠিকই, কিন্তু 2 সপ্তাহ ধরে পার করতে পারে। দেখুন 2 সপ্তাহ ধরে পার করে দিয়েছে। তো এই সপ্তাহেও কিন্তু ডাও জোন্সের উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি। নাসড্যাকও সেই একইভাবে দাগ কেটে উপরে উঠেছে, এবং ছোট্ট একটা ডাউন ট্রেন্ডে মর্নিং স্টার বানিয়ে উঠেছে। এই সপ্তাহে নাসড্যাকেরও উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো আমেরিকার বাজার এই সপ্তাহে কিন্তু উপরে থাকতে পারে। যত খুশি চেষ্টা করছে বাজার নিচে আসার জন্য, এবং প্রত্যেকবারই এমন একটা অ্যাটিটিউড দেখাচ্ছে যে তো এরকম হয় বারবার, আমি নিচে আসি আবার ঝাটাকসে উঠে যাই, এতটা ব্রেকডাউনের পরে ওঠার সম্ভাবনা ছিলই না, তুলে নিয়ে চলে গেল। এরকম ব্রেকডাউনের পরে ওঠার সম্ভাবনা ছিল না, তুলে নিয়ে চলে গেল। এখান থেকে যে ব্রেকডাউনটা হলো তারপরে ওঠার সম্ভাবনা ছিল না, তুলে নিয়ে চলে গেল। এটা করে আপনার সাথে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে বিশ্বাস জোগানো হচ্ছে যে দেখো এই বাজারটা পড়লেও কিন্তু রিকভার করে। সবসময় ফলো দ্য ট্রেন্ড, এই কথাটা সবসময় বাজারে শুনতে পাবেন। বাজারে ফলো ফলো করুন, ট্রেন্ড ফলো করুন, ট্রেন্ড বলছে ওপরে, এই টাইমে কিনুন, এই টাইমে কিনুন, এবং আপনি বিশ্বাস পাবেন কি করে? বারবার পড়ছে, উঠছে, মানে উঠে একটু পড়ছে আবার উঠে চলে যাচ্ছে, এইভাবে আপনার মনে ভরসা দেয়া হচ্ছে। এই বাজার কিন্তু পপাত ধরণী তলের মতো নিচে এসেই পড়বে, আপনি একে আটকাতে পারবেন না। তো যতদিন না পড়ছে ততদিন পর্যন্ত এই বাজারও কিন্তু দেখার জন্যই যথেষ্ট, এই বাজারে কাজ করা উচিত নয়, কারণ টাকা কষ্ট করে ইনকাম করতে হয়। তো ডাও জোন্স, নাসডাকের চার্টও এই সপ্তাহে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ডেলি চার্টে আরএসআইও যথেষ্ট ভালো। আর যদি আমরা উইকলি চার্ট দেখি তাহলে তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর ডাও জোন্সেরও একই ব্যাপার, মোটামুটি সব ঠিকঠাকই রয়েছে। উইকলি চার্টও ভালো, ডেলি চার্টও ভালো। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওভারঅল বাজার ডাও জোন্স এবং আমেরিকার বাজার নাসডাক, এরা দুজনেই কিন্তু উপরে যাওয়ার জন্য এই সপ্তাহে তৈরি রয়েছে, যদি কোনো বিষম পরিস্থিতি না হয়। আর যে ধরনের টুকটাক এটা ওটা সেটা খবর আসছে, তাতে যদি বাজার কর্ণপাত না করে, যদি একটা গ্যাপ আপ দিয়ে আমাদের বাজার খুলে যায়, তাহলে কিন্তু আগামী সপ্তাহে আমাদের বাজারেও পুরো একদম সেলিব্রেশন হতে পারে, তার একটা সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, স্টক স্পেসিফিক চলবে। আপনার কাছে যদি এমন স্টক থাকে যাদের এই মুহূর্তে সময় চলছে কারেকশন করার, তাহলে তারা কিন্তু পারফর্ম করবে না। কিন্তু আপনার কাছে যদি সেই স্টকগুলো থাকে যাদের এই মুহূর্তে সময় চলছে ওপরে যাওয়ার, তারা কিন্তু ঠিকঠাকই পারফর্ম করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, কয়েকবার দেখে নেবেন, তাহলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। আর শেয়ার বাজার থেকে প্রচুর 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 প্রফিট করুন, এই শুভকামনা সবার জন্য রইল। হর হর মহাদেব।